ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখলে বোঝা যায় তাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের কাছে নাশকতার যেসব তথ্য আছে সেগুলি প্রচার করতে বলেছেন, যাতে করে দেশবাসী প্রকৃত সন্ত্রাসীদের চিনতে পারে। আমরা ৩৭ জন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তড়িৎ একত্রিত হয়েছি এবং আমরা এই চলমান অবস্থায় আমাদের কাছে যেসব নাশকতার তথ্য ছিল এবং কারা নাশকতা করেছে, যেসব তথ্য আমাদের সাথে ছিল, আমরা খোলামেলা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেয়ার করেছি। আরেকটা বিষয়, আমরা সকলে এক বাক্যে মনে করি ছাত্রদের দাবি আদায় হয়েছে। আদালতের রায় এবং প্রজ্ঞাপনের মাধ্যমে ছাত্রদের যে দাবি ছিল তা সম্পূর্ণ প্রতিপালিত হয়েছে। এই অবস্থায় আন্দোলনের আর কোনো সুযোগ নাই। ছাত্রদের ক্লাসরুমে ফিরে যাওয়া প্রয়োজন এবং আমরা আশঙ্কিত এই ছাত্রদের ব্যবহার করে অতীতে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তারা আবারও সুযোগ নিতে পারে। সে ব্যাপারে কোমলমতি ছাত্রদেরকে এবং ছাত্র নেতৃবৃন্দকে সাবধান হতে হবে, যেন তাদের কোনো রকম বক্তব্য কিংবা তাদের দাবিদামাকে ভর করে আবার কোনো সহিংসতার চিত্র আমাদের দেখতে না হয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখলে বোঝা যায় তাদের টার্গেট ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয় স্থাপনা এবং বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা। যেসব পদ্মা সেতু সংক্রান্ত, মেট্রো রেল সংক্রান্ত এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে, জাতীয় গণমাধ্যম, তারা বেছে বেছে এগুলিকে আক্রমণ করার মাধ্যমে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। আমরা শক্ত হাতে সেটা বাংলাদেশের জনগণ, সরকার এবং সশস্ত্র বাহিনী এবং পুলিশ বাহিনীর সহায়তা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কিন্তু যা ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতির পুষিয়ে নিতে আমাদের অনেক সময় লাগবে। এই মুহূর্তে জাতি সংঘবদ্ধ হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার এবং সকলে একসঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়। আমাদের কাছে নাশকতার যেসব তথ্য আছে সেগুলি প্রচার করতে বলেছেন, যাতে করে দেশবাসী প্রকৃত সন্ত্রাসীদের চিনতে পারে এবং বিদেশি গণমাধ্যম যে একতরফা ভুয়া মিথ্যা সংবাদ প্রচার করছে তার বিপরীত প্রকৃত সংবাদ এবং তথ্য প্রবাহ যাতে আমরা তুলে ধরি, সেটা তিনি আমাদেরকে অনুরোধ করেছেন। এবং তিনি আন্দোলনকারী কোমলমতি ছাত্রদের আন্দোলনের সাথে অত্যন্ত সংবেদনশীল এবং তাদের দাবি পূরণ হয় তিনিও তাদেরকে ঘরে ফেরত যেতে আহ্বান জানিয়েছেন এবং তারা যাতে কিছুতেই দুষ্কৃতিকারীদের হাতে আর ব্যবহৃত না হয়, তাদের আন্দোলনকে যাতে কেউ ব্যবহার করতে না পারে সে ব্যাপারে তাদেরকে সতর্ক থাকতে বলেছে। আমরা প্রায় প্রত্যেকেই গণমাধ্যমকে যারা টার্গেট বানিয়েছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছি এবং গণমাধ্যম কর্মীদের পাশে সাহায্য নিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে এখানে যারা নেতৃবৃন্দ ছিলেন তারা অনুরোধ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছেন। বিশেষত যেসব গণমাধ্যম কর্মী আহত হয়েছে এবং আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মী নিহত হয়েছে এবং নারায়ণগঞ্জে আমাদের কয়েকজন নারী সহকর্মী বিএনপি জামাতের হাতে লাঞ্ছিত হয়েছে, সে ব্যাপারে আমরা তার কাছে বিচার দাবি করেছি।